নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, নিরামিষ দিনে এরকমভাবে ঘি করলা বা কাঁকরোল রান্না করে খেয়েছেন কখনো? খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট। গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না। যারা ঘি করলা খেতে একেবারে পছন্দ করে না, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপিটা তৈরি করার জন্য মাত্র আমি 1 চামচ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। বন্ধুরা, আর নিয়েছি 4টে কাঁকরোল। কাঁকরোলগুলো আমি একটু অন্যভাবে কেটে নেব। বন্ধুরা, খুব বেশি বড় কাঁকরোল নেবেন না, এতে বীজটা শক্ত হয়ে যাবে। আর আপনারা চাইলেও লম্বা লম্বাভাবে কেটে নিতে পারেন। আমি এইরকমভাবে একটু আড়াই আড়িভাবে কেটে নিচ্ছি। দেখুন, এরকমভাবে কাটলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এই কাটার ফলে মশলা আর নুন সবগুলোই কিন্তু ভালোভাবে ঢুকে যাবে কাঁকরোলের ভিতরে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে রান্নার ভিডিও প্রথম দেখছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের কাছে একান্তই অনুরোধ, ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। দেখুন, কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি। তো কাঁকরোলগুলো ধোয়ার ভিডিও আর নুন দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি আগে নুন ছড়িয়ে দিয়েছি, এটা আমি আবার এরকমভাবে দেখিয়ে দিলাম যে নুনটা দিয়ে দিয়েছি। আপনারা যেমন পরিমাণে কাঁকরোল থাকবে সেই অনুযায়ী নুন দিয়ে দেবেন, তার সাথে দিয়ে দেবেন হলুদ। এবার নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দেবো। এতে কী হবে, কাঁকরোলের ভেতরে নুনটা ঢুকে যাবে, তাই কাঁকরোলের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। মাখানো কাঁকরোলগুলো এক সাইডে 15 মিনিট তো রাখতেই হবে, নুন হলুদ যাতে ঢুকে যায়। এক সাইডে রেখে আমি মশলাটা রেডি করে নেবো। কী মশলা রেডি করে নিচ্ছি চলুন দেখে নিই। বন্ধুরা, মশলাটা রেডি করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। দুটো নিয়ে নিলাম এলাচ, একটু দারচিনি, তার সাথে কয়েকটা গোলমরিচ নিলাম। আর হাফ চামচ নিয়ে নিলাম গোটা জিরে। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, সাথে আমি আবার পরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। মশলাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ গোবিন্দভোগ চাল। এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, যেটা আমার পরিমাণ কাঁকরোল আছে সেই অনুযায়ী দিলেই হবে। হালকা ভেজে নেওয়ার পর দেখবেন যখন একটা গন্ধ উঠছে বেশ সুন্দর, দেখবেন ভাজা হয়ে গেছে, তখন এটা অন্য পাত্রে নিয়ে ঠান্ডা করে নেবেন। আবার কাছে কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা। আপনারা অন্য তেলেও ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেলের রেসিপিটা রান্না করে নিচ্ছি। চারদিকে আমি ছড়িয়ে নিচ্ছি তেলটা, যাতে না কাঁকরোলটা লেগে যায়। এবার কাঁকরোলটা ভালো করে ভেজে নেবো। আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি এখানে এইটুকু তেল দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যখন রান্নার ভিডিও দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু বাড়িতে ট্রাই করলে ভালোভাবে সেই জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখুন, একদিকে কাঁকরোল ভাজা হচ্ছে, তার একদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে নেবো। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন, আমি হালকা গ্রাইন্ড করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। আপনারা চাইলেও এর চেয়ে বেশি ঝাল বা কম ঝাল দিয়ে নিতে পারেন। বন্ধুরা, দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একবার গ্রাইন্ড করে রেখে দিয়ে আবার গ্রাইন্ড করে এতে স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন, আমার স্মুথ তৈরি হয়ে গেছে। গ্রাইন্ডারটা জলও দিয়ে রেখে দিলাম। আর একদিকে ঘি করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, প্রায় উল্টো পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু ঘি করলাটা ভেজে নিয়েছি। বন্ধুরা, এবার এগুলো অন্য পাত্রে তুলে নেবো তেল ঝরিয়ে। এভাবে আরও কাঁকরোলগুলো আমি ভেজে নেবো। কাঁকরোলগুলো ভেজে নিয়ে তেলটা আমি কিছুটা কম করে নিলাম। বেশি তেলে আমি রান্না করবো না। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আর নিরামিষ রেসিপি যেহেতু, তাই আমি একটু হিং দিয়ে দিলাম। এই দুটো ভালো করে নাড়াচাড়া করে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি এটা হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। আর লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু কম মশলা আর কম পরিমাণে তেল দেওয়া আছে। আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এটা চাইলেও আপনারা পরে ব্যবহার করতে পারেন ঘিটা, আমি আগেই দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। আর সাথে দিলাম কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আপনারা যদি এইভাবে কাঁকরোল রান্না করেন, কাঁকরোলের যে একটা গন্ধ যাচ্ছে নিজস্ব, সেই গন্ধটাও থাকবে না। ওই গন্ধের জন্য অনেকেই খেতে পছন্দ করে না। দেখুন, মশলাটা হালকা ভাজানোর পর গ্রাইন্ড ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে। দেখুন, মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি এখানে জল দেবো না, কেননা এখানে গ্রেভিটা খুব গাঢ় হবে। বন্ধুরা, এই রান্নায় কোনো কাজু বাদাম দেওয়া হয়নি, দই দেওয়া হয়নি, পেঁয়াজও দেওয়া হয়নি। নিরামিষভাবে রান্না হয়েছে, কিন্তু গ্রেভিটা কত সুন্দরভাবে হয়েছে। দেখুন, পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিইনি, যাতে গ্রেভিটা গাঢ় হবে বলে। এবার দিয়ে দিলাম টেস্টে ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। বন্ধুরা, মশলাতে জল দেওয়ার পর দেখুন মশলাটা ভালো করে জলের সাথে মিশে গেছে আর ঝোলটাও ভালো করে ফুটে গেছে। এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো। আর কাঁকরোলগুলো দিয়ে মিনিট 10 ফুটিয়ে নেবো। এতে কী হবে, কাঁকরোলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলার টেস্টটা কাঁকরোলের মধ্যে ঢুকে যাবে।
হ্যাঁ, আর দুর্দান্ত লাগবে খেতে এই কাঁকরোলের রেসিপিটা। দেখুন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফিরে আসছি। বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে রান্না করার পর 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন গাঢ় হয়েছে কত সুন্দর গ্রেভিটা, আর কাঁকরোলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটা কাঁকরোলও কিন্তু ভেঙে যায়নি, আর বীজগুলোও খুলে যায়নি। এরকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কালারটা বেশ সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর উঠছে। এই সময় আপনারা ঘি ছড়িয়ে দিতে পারেন একটু। আমি আর দিলাম না। দেখুন 2 মিনিট ফোটানোর পর আরও গ্রেভিটা গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, নিরামিষভাবে ঘি করলা বা কাঁকরোলের রান্না পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন নিরামিষ দিনে। আর আজকে রান্নার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্নার ভিডিওর সাথে। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।